সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে জেএমসি নিউজ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি অবস্থান করছি খুলনা বিভাগীয় ইজতেমার মাঠ থেকে। আমরা এখানকার দায়িত্বরত ব্যক্তির সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ইজতেমার সর্বশেষ খবর নিয়ে। তবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই, 13 ডিসেম্বর থেকে শুরু হতে যাবে ইজতেমা, এবং যারা আগামীকাল থেকে ইজতেমা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইজতেমাটি আগামী 12 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর অর্থাৎ 3 দিন ব্যাপী ইজতেমাটি চলমান থাকবে। এই মুহূর্তে আজকের ইজতেমার প্রথম দিন অর্থাৎ 11 ডিসেম্বর। আমি যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, আশেপাশে অসংখ্য মানুষ যারা ধর্মপ্রাণ মুসলিম বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন। খুলনা জেলা এবং খুলনা জেলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এমনকি 10 এবং 9 তারিখ থেকে এখানে তারা অবস্থান নিয়েছেন। তারা কাঁথা, কম্বল এবং খাবারের ব্যবস্থা করে এখানে আসছেন দূর দূরান্ত থেকে। আমরা এখানে ঢোকার সময় দেখছিলাম এখানে কোথাও গণশৌচাগারের ব্যবস্থা, কোথাও পানির ব্যবস্থা, যেখানে মুসল্লিরা ওযু করতে পারবেন কিংবা গোসল করতে পারবেন। এছাড়াও এখনো পর্যন্ত আমরা দেখছি দলে দলে মানুষ এখানে আসছে, জমায়েত হচ্ছে। আমরা যতটুকু এখানের মানুষের সাথে কথা বলছি, ওনারা বলছিলেন এখানে বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন, ধর্মীয় স্কলার যারা আছেন, তারা এখানে বক্তব্য রাখবেন, ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করবেন, এ সম্পর্কে মানুষকে অবহিত করবেন। সামনের বাংলাদেশ সুশৃঙ্খল হবে এ বিষয়ে অনেক কথা বলবেন। আমরা যদি এই মুহূর্তে কোনো একজনের সাথে কথা বলতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনার নাম? তৈবুর রহমান। আচ্ছা, আপনার সাথে ইজতেমা সম্পর্কে একটু কথা বলতাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমরা আছি নড়াইল কালিয়া। নড়াইল কালিয়া। আচ্ছা, আপনি কি আজকে আসছেন নাকি আগে আসছেন? আজকে আছি। আজকে আসছেন। আচ্ছা, আপনি এখানে যে আসছেন, আপনি তো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এখানে এসে ইবাদত করবেন, এখানে সার্বিক সকলের সাথে মিলামেশা করবেন। আচ্ছা, এই বিষয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট চাই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন উনি এখানে আসছেন আরাধনার জন্য এবং ইসলাম ধর্ম সম্পর্কে দীক্ষা নেওয়ার জন্য। দেখি আমরা এখানে দায়িত্বরত কারোর সাথে কথা বলতে পারি কিনা ইজতেমার সর্বশেষ খবর নিয়ে আমরা চেষ্টা করি। তবে দেখি আরেকজন মুসল্লির সাথে কথা বলতে পারি কিনা। আপনি আসছেন কোথা থেকে? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আপনি কি আজকে আসছেন? আমি আজকে ভোরবেলা আসছি। আজকে ভোরবেলা আসছেন। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে আসছেন তাই না? চুয়াডাঙ্গা বাসে আসছেন? না, আমরা ট্রেনে আসছিলাম। বাসে তা আপনারা কি মানে একসাথে দলবদ্ধ হয়ে আসছেন নাকি একা আসছেন? না, দলবদ্ধ। অনেক একসাথে আসছেন। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা গোসল করা, ওযু করা, এগুলো কি সুব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ধর্মীয় স্কলাররা আসেন, তাদের গুরুত্বপূর্ণ কথা নসিহত এখানে করেন, দেশ জাতি এবং ধর্ম সম্পর্কে অবহিত করেন সাধারণ মানুষকে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ, এখানে আমি কথা বলছিলাম, কেউ চুয়াডাঙ্গা থেকে আসছে, কেউ নড়াইল কালিয়া থেকে আসছে। এছাড়া বাংলাদেশের এটা বিভাগীয় ইজতেমা হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসছে। দেখি আমি একটু কথা বলতে পারি কিনা। আচ্ছা, আপনার নামটা? নাইম। আচ্ছা, আপনি ইজতেমায় কবে আসছেন এখানে? এখানে হচ্ছে গতকালকে আসছি। আচ্ছা, আপনি আপনি কোথা থেকে আসছেন? খুলনা ডুমুরিয়া। ডুমুরিয়া থেকে আসছেন না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি এখানে দলবদ্ধ হয়ে আসেন নাকি একা একা আসেন? না, এখানে জামাত আকারে আসা হয়। হ্যাঁ, যে কোনো একটা মহল্লা হিসেবে সবাই এখানে মহল্লা হিসেবে আসছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার বিষয় কিংবা আসলে এই মনে করেন যে গোসল, যেহেতু 3 দিন থাকতে হবে আপনাদের, এই বিষয়গুলো ম্যানেজমেন্ট কেমন? এখানে ম্যানেজমেন্ট সব ব্যবস্থা করে রাখে। এবং এই সাইডে আছে ব্যবস্থা করা হয়েছে। এটার জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম কিছু ব্যক্তিদের সাথে, ওনারা বলছিলেন এখানে সুব্যবস্থা আছে এবং আমার ক্যামেরাম্যান দেখায় হাতের বাম হাতে এখানে ওযুর ব্যবস্থা আছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং একটু হাতের বাম হাতে যদি দেখায়, এখানে গণশৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, যেহেতু এই প্রোগ্রামটা 3 দিনের প্রোগ্রাম, সুতরাং এখানের সকল কিছু আসলে ম্যানেজমেন্ট করতে হয়েছে যারা দায়িত্বে আছেন তাদের সাথে। আমি চেষ্টা করছিলাম এখানে দায়িত্বরত কোনো ব্যক্তির সাথে কথা বলার, আমি এখনো পর্যন্ত এরকম কাউকে দেখছি না। ইজতেমার সর্বশেষ খবর নিয়ে একটু জানার জন্য একজন আমাদেরকে বলছিলেন হয়তো একটু পানির জন্য একটু সমস্যা ওনাদের হচ্ছে। তবে আমরা এটা আরো কিছু লোকের কাছে শুনছি, ওনারা বলছিলেন যে না, এটা অত সমস্যা না, যেহেতু একটা বিশাল আয়োজন, কয়েক লক্ষ মানুষ উপস্থিত, সুতরাং একটু ত্রুটিপূর্ণ জায়গায় থাকতেই পারে। এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নাই। আমার কাছে এই মুহূর্তে ইজতেমার সর্বশেষ সংবাদ ছিল এটি। মৌরি আবাসিক থেকে মোহাম্মদ জুনায়েদ, জেএমসি নিউজ, খুলনা।